This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিছুক্ষণ আগে সমরেশ বিশ্বাসের কথা বলছিলাম আপনাদের, এবার সমরেশ চক্রবর্তীর কথা বলবো। তিনি বিধাননগরের, তিনি হচ্ছেন কাউন্সিলর। অভিযুক্ত, কিসের অভিযোগ? তার তোলা না দেওয়ার জন্য তিনি মারধর করেছেন আরও একজনকে এবং প্রমোটারকে মারধর করেছেন। 20 জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে। মাত্র 2 জনকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পেরেছে। এখনো পর্যন্ত এই সমরেশ চক্রবর্তীর কোনো খোঁজ পর্যন্ত পায়নি। অভিযুক্ত এই সমরেশ চক্রবর্তীর মাথায় প্রভাবশালী হাত রয়েছে বলে প্রমোটার নিজে বলছেন। একবার শোনাবো কি বলছেন তিনি। এত বড় প্রভাবশালী সমরেশ চক্রবর্তী 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, যে এখনো পর্যন্ত পুলিশ তার টিকিই খুঁজে পেল না। কোন ছাত্র নেতা 2.5 লক্ষ টাকা নিয়েছে তার কোনো এভিডেন্স নেই, সে সাসপেন্ড হয়ে গেল, অ্যারেস্ট হয়ে গেল। আর এর ভিতর এই সমরেশ চক্রবর্তীর পুরো এভিডেন্স দিচ্ছি, অডিও দিচ্ছি, ভিডিও দিচ্ছি, তা সত্ত্বেও এ অ্যারেস্ট হচ্ছে না। এটা তো একটা ভাবার বিষয় বা আতঙ্কিত, এটা চিন্তিত। পুলিশও প্রচুর চাপে আছে, কোনো কেউ না কেউ মাথায় বড় কিছু আছে, তার জন্য কেউই অ্যারেস্ট হচ্ছে না। সাধারণ 2 জনকে অ্যারেস্ট করলো। চিন্তিত এবং আমি খুব আতঙ্কিত। সদিচ্ছা থাকলে মানে পুলিশ এমন কোনো কাজ করতে পারবে না যে এরকম ধরনের ক্রিমিনালকে অ্যারেস্ট করতে পারবে না, যেখানে প্রুফ দিয়ে দিচ্ছি ও টাকা তুলছে, টাকা চাইছে, কত টাকা নিয়েছে। আমার স্বামীকে যে মারলো, যে লোক পাঠালো, তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। এটা নিয়ে খুবই এখনও আতঙ্কিত আছি। শুধু সমরেশ চক্রবর্তী বলে না, ইভেন তার সঙ্গপাঙ্গ মোটে 2 জন অ্যারেস্ট হয়েছে সেই প্রথম দিন। এখনও পর্যন্ত একজনকেও অ্যারেস্ট করা গেল না। পুলিশের পক্ষে সম্ভবই না যে একজনকেও আর অ্যারেস্ট করতে পারছে। এটা নিয়ে খুব ভাবাচ্ছে, খুব আতঙ্কিত। আমি ঠিক এই আক্রান্ত প্রমোটার, তার স্ত্রীর বক্তব্য, এই প্রশ্ন নিয়ে আমি আমার সহকর্মী রঞ্জিতের কাছে যাব। রঞ্জিত, পুলিশের পক্ষে কি সম্ভব নয় প্রশ্ন তিনি তুলছেন? পুলিশকে আদৌ চেষ্টা করছে? হঠাৎ করে সমরেশ চক্রবর্তী কর্পূরের ভূমিকা পালন করছেন কেন? উবে গেলেন কিভাবে? একদমই সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। তোমাকে আমি জানিয়ে রাখি যে প্রায় 1 সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেল বাগুইহাটিতে যে প্রমোটার কিশোর হালদারকে বন্দুকের বাট দিয়ে এবং লোহার রড দিয়ে মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগে কিন্তু ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার করেছে এবং 2 জনের টোটাল, অর্থাৎ প্রথমে 3 দিন, তারপরে 11 দিন, টোটাল 14 দিনের ফুল পিরিয়ড পিসিতে রয়েছে। সেগুলো দর্শকদের আমরা জানিয়েছি, কিন্তু তার টিকিট এখনো ছোঁয়া যাচ্ছে না কেন? পুলিশ কি বলছে, কেন পারছে না? একদমই, দেখো, যেটি প্রমোটার বলছে যে পুলিশের কোথাও কি সদিচ্ছার অভাব, নাকি প্রভাবশালী রয়েছেন বলে মাথায় কারোর ওপর হাত আছে, সেই কারণে পুলিশ গ্রেপ্তার করতে চাইলেও গ্রেপ্তার করছেন না। এই প্রশ্নটা কিন্তু শুধুমাত্র প্রমোটার কিশোর হালদার, একেবারে সেই প্রশ্ন আরো একবার আমরাও তুললাম যে প্রভাবশালী হাত থাকার কারণে কি পুলিশের সদিচ্ছা থাকলেও পদক্ষেপ করতে পারছে না? এই উত্তর সময় বলবে, আমরা লাগাতার সে প্রশ্ন চালিয়ে যাব।